স্ট্যান্ডার্ড ডিজাইন অ্যান্ড কনসাল্টিং এসডিসি এস্টিমেশন কোর্স আজকে দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা শিখব বিওকিউ কি, এক্সেলে বিওকিউ তৈরির পদ্ধতি। বিওকিউ কি? বিওকিউর মিনিং হচ্ছে বিল অফ কোয়ান্টিটিস। এটি হলো একটি নির্মাণ প্রকল্পের জন্য বিস্তারিত পরিমাণ তালিকা, যেখানে প্রতিটি কাজের বিবরণ, পরিমাপের একক, পরিমাণ, ইউনিট রেট এবং মোট খরচ উল্লেখ থাকে। এটি মূলত ঠিকাদারদের জন্য দরপত্র মূল্যায়ন, খরচ ব্যবস্থাপনা এবং কাজের হিসাব নিকাশ সহজ করতে ব্যবহৃত হয়। বিওকিউ কেন গুরুত্বপূর্ণ বা এর প্রয়োজনীয়তা কি? এটি কি কাজে লাগে? সঠিক বাজেট পরিকল্পনা। বিওকিউ নির্মাণ প্রকল্পের মোট খরচ নির্ধারণ করতে সাহায্য করে। দরপত্র মূল্যায়ন, ঠিকাদাররা প্রতিযোগিতামূলক দরপত্র তৈরি করতে পারে। কাজের পরিধি নির্ধারণ, প্রকল্পের বিভিন্ন কাজ ও উপকরণের বিস্তারিত পরিমাণ নির্ধারণ করা হয়। কাজের হিসাব নিকাশ, কাজের অগ্রগতি ও পরিমাণ অনুযায়ী বিলিং করা সহজ হয়। বিলিং ও পেমেন্ট, কাজ শেষ হওয়ার পর ঠিকাদারদের পেমেন্ট নির্ধারণ করা সহজ হয়। বিওকিউ তৈরির ধাপসমূহ বিস্তারিত দেখাবো। প্রথম ধাপ, প্রজেক্ট বিশ্লেষণ করুন। প্রজেক্ট বিশ্লেষণের জন্য কি লাগবে? প্রকল্পের নকশা, স্পেসিফিকেশন এবং ওয়ার্ক স্কোপ ভালোভাবে বুঝতে হবে। কোন কোন কাজ অন্তর্ভুক্ত হবে তা তালিকা করতে হবে, যেমন মাটি খনন, ফাউন্ডেশন, আরসিসি, ইটের দেওয়াল, প্লাস্টারিং, রং ইত্যাদি যাবতীয় কাজ। দ্বিতীয় ধাপ, আইটেম ব্রেকডাউন করুন। বিওকিউ সাধারণত বিভিন্ন সেকশনে বিভক্ত থাকে, যেমন সাইট ওয়ার্ক অর্থাৎ সাইট প্রস্তুতির কিছু কাজ থাকে, সাবস্ট্রাকচার অর্থাৎ ভূমির নিচের কাঠামো যেমন ফাউন্ডেশন, সুপারস্ট্রাকচার ভূমির উপরের কাঠামো যেমন দেওয়াল, ছাদ, কলাম ইত্যাদি যে কাজগুলো, ফিনিশিং ওয়ার্ক, প্লাস্টার, পেইন্ট, টাইলস এই ধরনের কাজ, এমইপি ওয়ার্ক মানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং কাজ এগুলা। তৃতীয় ধাপ, বিওকিউ তৈরির জন্য কোন সফটওয়্যার আমরা ব্যবহার করব? মাইক্রোসফট এক্সেল। ছোট ও মাঝারি প্রজেক্টের জন্য অটোক্যাড কোয়ান্টিটি ট্যাকঅপ, অটোক্যাড ড্রয়িং থেকে সরাসরি পরিমাণ বের করা যায়। প্রিমাভেরা অথবা এমএস প্রজেক্ট বড় প্রজেক্টের জন্য। প্ল্যানসুইফট ডিজিটাল টেক অফের জন্য ব্যবহার করা হয়। সবশেষে আমরা বলতে পারি বিওকিউ অর্থাৎ বিল অফ কোয়ান্টিটি নির্মাণ প্রকল্পের একটি অপরিহার্য অংশ, যা কাজের পরিমাণ, খরচ এবং বাজেট পরিকল্পনা সঠিকভাবে নির্ধারণ করতে সাহায্য করে। এটি প্রকল্প ব্যবস্থাপনা, দরপত্র মূল্যায়ন এবং ব্যয় নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত কার্যকরী। এক্সেলে বিওকিউ তৈরি করা একটি দক্ষ পদ্ধতি, যা সঠিক হিসাব নিকাশ, স্বচ্ছতা এবং সময় বাঁচাতে সাহায্য করে। সঠিকভাবে ফর্মুলা প্রয়োগ ও ফরম্যাটিং করলে বিওকিউ সহজে আপডেট করা যায় এবং যে কোনো পরিবর্তন দ্রুত প্রয়োগ করা সম্ভব হয়। এবারে দেখব এক্সেল ব্যবহার করে কিভাবে বিওকিউ শীট তৈরি করা হয়। তো তার আগে আমরা একটা শীট দেখে নিই, একটা কমপ্লিট করা একটা বিওকিউ শীট, যেটা বিওকিউ অফ এ 3 স্টোরিড বিল্ডিং, একটা 3 তলা ভবনের একটা এস্টিমেট
থেকে এই বিওকিউটা তৈরি করা হয়েছে। সেখানে যদি আমরা খেয়াল করি যে প্রথমে আমরা যে ছকটা করব এক্সেলে, সেই ছকে প্রথমে থাকবে সিরিয়াল নাম্বার। এই যে হলুদ মার্ক করা যে রোটা আমরা দেখতে পাচ্ছি, এই রোতে আছে প্রথমে সিরিয়াল নাম্বার অর্থাৎ ক্রমিক নাম্বার 1 2 3 4 এগুলা। এরপরে থাকবে ডেসক্রিপশন অফ আইটেম, অর্থাৎ কি কি আইটেমে আমরা কাজগুলা এস্টিমেট করব সেই আইটেমগুলো এখানে থাকবে। এগুলার ইউনিট, প্রতিটা আইটেম তার কি ইউনিট হবে, কোনোটা সংখ্যা হবে, কোনোটা সিএফটি, কোনোটা এসএফটি, কোনোটা আরএফটি, কোনোটা কেজি, কোনোটা নস, যেটা যে ধরনের আইটেম সে অনুযায়ী তার ইউনিটটা হবে। এরপরে কোয়ান্টিটিটা আমরা এস্টিমেট থেকে সরাসরি এখানে বসাবো। এস্টিমেটে আমরা এস্টিমেট ডিটেলস এস্টিমেট করার পরে যে কোয়ান্টিটিটা পাবো সেইটা এই বিওকিউ চার্টের মধ্যে আমরা বসাবো। কিন্তু মনে রাখতে হবে, আমরা যেহেতু এক্সেলে মাধ্যমে কাজ শিখব, সুতরাং আমরা কোনো ক্যালকুলেটর চেপে মানে ম্যানুয়ালি কোনো হিসাব আমরা করব না। আমরা সমস্ত হিসাবগুলো সফটওয়্যার বেসিস করব। সেক্ষেত্রে এই যে এই কোয়ান্টিটি যে পরিমাণগুলো এখানে ইনপুট করা আছে, সেই পরিমাণগুলো কিন্তু আমরা কোনোটাই ম্যানুয়ালি বসাবো না। সব কোয়ান্টিটিগুলো আমরা এস্টিমেট ফাইল থেকে লিঙ্ক আপ করে দেব। এটা পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো। আজকে শুধুমাত্র এই চার্টটা কি কি আইটেম থাকে সেগুলো নিয়ে কথাবার্তা। এরপরে থাকবে ইউনিট রেট, অর্থাৎ প্রতি নস মানে প্রতি পিসের রেট কত, প্রতি সিএফটির রেট কত, প্রতি এসএফটির রেট কত, এইটা থাকবে প্রতি ইউনিট রেট। এর পরের কলামে আছে অ্যামাউন্ট, অর্থাৎ আমার যদি কোয়ান্টিটি 3টে হয়, ইউনিট রেট যদি 35,000 হয়, তাহলে অ্যামাউন্ট হচ্ছে 10,500 টাকা। এরকম এই দুইটাকে গুণ করলে যে ফল আসবে সেইটা হচ্ছে অ্যামাউন্ট, অর্থাৎ কোয়ান্টিটি গুণ ইউনিট রেট, এই দুটো গুণ করলে অ্যামাউন্টটা চলে আসবে। এটা আমরা ফর্মুলার সাহায্যে এখানে বসাবো। তো আমরা প্র্যাকটিক্যালি একটা ছক আপনাদেরকে দেখাই। আমরা এখন এক্সেল শিটে আছি। এক্সেল শিটে আমরা এখানে কিছুক্ষণ আগে আপনাদেরকে যে ছকটা দেখিয়েছিলাম সেটার সফট কপি হচ্ছে এটা। আমরা এখানে ডাটাগুলা ইনপুট করেছি। এই কোয়ান্টিটিগুলা আমরা কোথায় পেয়েছি? এখানে এই যে সিভিল ওয়ার্কে আমাদের ডিটেলস এস্টিমেটগুলো এখানে করা আছে, যে কোন কোন আইটেম আমরা এস্টিমেট করেছি সেই আইটেমগুলা এখানে আছে। যেমন এখানে আর্থওয়ার্ক এক্সকাভেশন, তারপর ওয়ান লেয়ার ব্রিক ফেলার সোলিং অর্থাৎ ইটের সোলিং, আরসিসি, এগুলো আমরা আপনাদেরকে পরবর্তীতে একটা বিল্ডিং সম্পূর্ণ যখন এস্টিমেট হাতে ধরে একটা ড্রয়িং ধরে আমরা শিখাবো, তখন আপনারা এগুলা ডিটেলস শিখতে পারবেন। তো সেই পর্যন্ত ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। বুঝতে কোনো রকম প্রবলেম হলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন, যতদূর সম্ভব আমি বোঝানোর চেষ্টা করব। তো এভাবে প্রতিটা এস্টিমেট ছকে আমরা এস্টিমেট করব, এবং রডের এস্টিমেটগুলোও আমরা এখানে আলাদা পেজে রেখেছি। তারপরে এখান থেকে বিওকিউটা আমরা এখানে নিয়ে আসব। সবগুলা ডাটা এখানে আমরা লিঙ্ক আপ করে নিয়ে আসব। কোনো ডাটা বা এই লেখাটা পর্যন্ত আমরা এখানে হাতে লিখব না। এই সম্পূর্ণ লেখাগুলো আমরা এস্টিমেট শিট থেকে সরাসরি এখানে আমরা লিঙ্ক আপ করে দেব। সরাসরি এই লেখাটা আপনাদের আর কষ্ট করে লিখতে হবে না। অনেক কিছু জানার আছে, শেখার আছে, বোঝার আছে। ধৈর্য ধরে যদি আপনারা আমার ভিডিওগুলা প্রথম থেকে দেখতে থাকেন ধারাবাহিকভাবে, তাহলে আমি আশা করি আপনারা যারা নতুন পাশ করে বের হয়েছেন, অথবা যারা এস্টিমেটে দুর্বল, অথবা যারা এস্টিমেট দেখলে ভয় পায়, তাদের জন্য আমাদের এই প্রসেসটা। আমার ভিডিওগুলো দেখে হয়তোবা আপনাদের কিছুটা হলেও উপকার হবে আশা করি। তো আজকে আর নয়, পরবর্তী ক্লাসের জন্য সবাই অপেক্ষা করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।